স্বাগতম ওয়ার্ল্ড ফাইটিং সুপার ইভেন্ট এমএই কিংবদন্তি। এরপরে আমরা আপনাকে একটি ম্যাচ উপস্থাপন করি, চীন জাপান সংঘর্ষ। প্রথমত আসুন এক রাউন্ড হাততালি দেওয়া যাক। প্রথমত আসুন এই বাইফ্যাং যোদ্ধাকে স্বাগত জানাই, জাপান থেকে শিগেয়াকি তাকাহাশি। সবাই এরপরে আসুন হাততালির উষ্ণতম রাউন্ড দেওয়া যাক। আমরা চীন থেকে ব্ল্যাক বক্সারকে আমন্ত্রণ জানিয়েছিলাম, এমেজের একজন পণ্ডিত চেন চ্যাংলিন। সাদা দিক জাপানি তাকাহাশি শিগেকি। কালো চীন থেকে চেন চ্যাংলিন। চীন জাপান যুদ্ধ এখন শুরু হয়েছে। নিশ্চিতভাবে থাইল্যান্ডে প্রশিক্ষণ নেওয়া চেন চ্যাংলিন এই অভিজ্ঞতা অর্জন করেছিলেন। একবার তিনি উঠে এলে তাকে সত্যি আগের চেয়ে আরও চিত্তাকর্ষক দেখাচ্ছে। গতি এবং বিস্ফোরক শক্তির ক্ষেত্রে প্রকৃতপক্ষে একটি উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। হ্যাঁ, চেন চ্যাংলিন তার দূরত্ব খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছিলেন, ক্রমাগত পিছু হতে এবং দূরত্ব তৈরি করতে সামনের হাতের ফেইন্ট ব্যবহার করুন। তার বাম এবং ডান সুইপিং কিকের ভিত্তি স্থাপন। হ্যাঁ, যখনই আমি পিছু হচ্ছি এটি ঠিক আছে। নিজেকে একটি মাঝারি পরিসরের সুইপ খেলার সুযোগ দিন। আসুন শিগেয়াকি তাকাহাশির দিকে নজর দেওয়া যাক। সবাই যা দেখেছে তা হল চেন চ্যাংলিনের কোচ এমএই কিংবদন্তি থেকে জিয়াং জিয়াও। আসুন শিগেয়াকি তাকাহাশির দিকে নজর দেওয়া যাক। সবসময় দূরত্ব বন্ধ করার চেষ্টা করে, কিন্তু যতবারই সে এই পদক্ষেপ নিতে যাচ্ছিল আক্রমণ করার সময় চেন চ্যাংলিন যথাযথভাবে করবে। অনেক সময় দূরত্ব তৈরি করে, তারপর পাল্টা হামলা চালায়। আসলে অনেকবার প্রাক-প্রতিযোগিতা প্রশিক্ষণ শিবিরের সময় খেলোয়াড়রা এটি কেবল আপনার শারীরিক ফিটনেস উন্নত করার জন্য নয়, পরিবর্তে আমরা এই প্রযুক্তি সম্পর্কে আরও জানার দিকে মনোনিবেশ করি। ম্যাচগুলিতে এটি প্রয়োগ করতে সক্ষম। ঠিক আছে, চেন চ্যাংলিন বারবার এই পদক্ষেপটি সরবরাহ করছে, ফলাফলগুলি সবই খুব ভালো। হ্যাঁ, এবার চেন চ্যাংলিন উল্লেখযোগ্য অগ্রগতি এবং বৃদ্ধি করেছে। চেন চ্যাংলিনের শেষ খেলার তুলনায় এই পুরো টেকনিক্যাল স্টাইল আর এই কৌশল একটি খুব সুস্পষ্ট উন্নতি। হ্যাঁ, তার বয়স এখন মাত্র 21 বছর। বৃদ্ধির জন্য এখনও উল্লেখযোগ্য জায়গা রয়েছে। উভয় পক্ষ থেকে ধারাবাহিক সোজা ঘুষি আর আন্দোলন খুব দ্রুত। চেন চ্যাংলিন উভয় পক্ষ থেকে প্রতিটি সোজা ঘুষি নিক্ষেপ করতে দেখুন। ব্যাকহ্যান্ড পাঞ্চগুলি সর্বদা প্রতিপক্ষের উপর পরিষ্কার এবং সুনির্দিষ্ট আঘাত করে। এটি লম্বা বনাম খাটো খেলোয়াড়দের একটি খুব সাধারণ কৌশল। রৈখিক আন্দোলন ব্যবহার করে দূরত্ব নিয়ন্ত্রণ, তারপরে তিনি প্রতিপক্ষকে দূরপাল্লার স্ট্রাইক সরবরাহ করেন। আরেকটি ধারাবাহিক ঘুষি হামলা। চেন চ্যাংলিনের রক্ষণও দুর্দান্ত ছিল, শক্তভাবে প্যাক করা। মূলত তিনি তার মধ্যবর্তী অংশকে অন্য পক্ষের কাছে প্রকাশ করেননি। শুরু হয়েছিল দ্বিতীয় রাউন্ড। কিছুটা তাকাহাশি শিগেয়াকি আছে। উচ্চতা, ডানার দৈর্ঘ্য স্পষ্টতই চেন চ্যাংলিনের চেয়ে অনেক ছোট।
হ্যাঁ, তাই আক্রমণ করার সময় তাদের দূরত্ব বন্ধ করতে হয়েছিল। কিন্তু যখনই শিগেকি তাকাহাশি চেন চ্যাংলিনের মুখোমুখি হন, এমন দ্রুত বাধা এবং আক্রমণ, কাছাকাছি যাওয়ার উপায়টি বরং সহজ। এর ফলে চেন চ্যাংলিন সরাসরি অবরুদ্ধ হন এবং দূরত্ব প্রশস্ত করেন। এই ধরনের বক্সিং কৌশল, লাথি এবং সুইপিং কিক সহ তিনি প্রতিবারই চিহ্নটি আঘাত করতে সক্ষম হয়েছিলেন। এবং শিগেকি তাকাহাশির কি হবে? চেন চ্যাংলিনের মাথায় আঘাত করা কঠিন হবে জেনে, তাই যখনই সে আক্রমণ করে তখন এটি অবচেতন হয়ে যায়। একটু নিচের দিকে বসুন। চেন চ্যাংলিনের শরীরের মাঝের অংশে আক্রমণ, এবং আমরা দেখতে পাই কিভাবে তাকাহাশি শিগেকি প্রবেশ করে। ভেতরে ঢুকে পড়ল। এই পদ্ধতিটি বেশ বহুমাত্রিক। কয়েকটি ঘুষির পরে এটি একটি নিম্ন সুইপ কিক দিয়ে অনুসরণ করবে। হ্যাঁ, থামো। উভয় পক্ষই যখন পদক্ষেপ বিনিময় করছিল। চেন চ্যাংলিনের আন্দোলন। আমি তো দুর্ঘটনাক্রমে এটি আঘাত করেছি। শিগেকি তাকাহাশির ক্রোচ অঞ্চল। ঠিক আছে। শিগেকি তাকাহাশির অবস্থা দেখুন। ম্যাচ চলতে পারে। শিগেকি তাকাহাশির বক্সিং এবং কিক কম্বো সম্পর্কে এটি সত্যিই খুব সুসংহত। চেন চ্যাংলিন থেকে শিগেকি তাকাহাশি কৌশলগুলি খুব ভালোভাবে কার্যকর করা হয়েছে। মাঝারি থেকে দীর্ঘ পরিসরের জন্য আমি সামনে এবং পিছন থেকে সোজা ঘুষি ব্যবহার করি, এবং এই কিক কৌশলের অবিচ্ছিন্ন আউটপুট হস্তক্ষেপ এবং হাঁটুর আঘাত করা হয়। এবং একবার আপনি ভিতরে গেলে শিগেকি তাকাহাশির ধারাবাহিক পদক্ষেপ আঘাত করার সময় চেন চ্যাংলিন একটি টার্ন বা একটি সাইড ডজিং পদক্ষেপ নেবে। শুধু একটি পদক্ষেপ। এর ফলে তাকাহাশির স্ট্রেট লাইন আক্রমণ সামনের দিকে মিস করে। তাকাহাশি শিগেকি তার ঘুষি আক্রমণের সময় ফাঁকে রয়েছে। চেন চ্যাংলিনের ব্যাকআপ পদক্ষেপে তিনি একবার আঘাত পেয়েছিলেন। চেন চ্যাংলিন তার পায়ে লাথি মারছিল। শিগেকি তাকাহাশির আক্রমণাত্মক ছন্দ নিয়ন্ত্রণ করার সময় এটি একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সুইপিং কিকের আরেকটি সিরিজ। তৃতীয়বার, চতুর্থবার। এখনই একটি নকল সুইপ কিক ছিল একটি লেগ সুইচ। তারপরে তিনি তার ফোরহ্যান্ড দিয়ে একটি সোজা ঘুষি নিক্ষেপ করেছিলেন। তৃতীয় খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেন চ্যাংলিনের ফ্রন্ট লেগ মিড রেঞ্জ সুইপ। আজ রাতে এটি শিগেকি তাকাহাশিকে দেওয়া হয়েছিল। এটা হল শিগেকি তাকাহাশি পেছন থেকে প্রচণ্ড আঘাত। যদিও চেন চ্যাংলিন প্রথম দুটি খেলায় ছিলেন, একটি উল্লেখযোগ্য সুবিধা ধরে রাখুন। তবে তৃতীয় ম্যাচে আমাদের সতর্কতা হ্রাস করা উচিত না। এখনই তাকাহাশি শিগেকি চেন চ্যাংলিনকে একটি ভালো শিক্ষা দিয়েছিল। চেন চ্যাংলিনের পিছনের মুষ্টিগুলির মধ্যে একটি তাকাহাশি শিগেকির আক্রমণকে প্রতিহত করেছিল। একটু নকল। আমাদের অবশ্যই সুবিধাটি চাপতে হবে। তৃতীয় ম্যাচে ভারী স্ট্রাইক নিয়ে নেমে আসে দুই দলই। তদুপরি তাকাহাশি শিগেকি এখন তুলনামূলকভাবে ভালোভাবে রক্ষা করতে সক্ষম হয়েছেন। চেন চ্যাংলিনের মিড রেঞ্জ সুইপ কিক খেলা হয়েছিল। চেন চ্যাংলিনের এখন প্রথম দুটি ম্যাচ থেকে সামগ্রিক কৌশল বজায় রাখা উচিত। বাধা প্রযোগ করুন এবং এই মাঝের বিভাগটি প্রযোগ করুন, অথবা একটি সেন্টার লাইন কোণ থেকে একটি ভারী ঘুষি। সামগ্রিকভাবে এই খেলায় চেন চ্যাংলিনের পারফরম্যান্স আসলে খুব ভালো ছিল। প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই যে চেন চ্যাংলিন ব্যাকআপ পদক্ষেপের সাথে প্রতিটি স্ট্রাইক করে এটি কার্যকরভাবে শিগেকি তাকাহাশিকে আঘাত করবে। লম্বা ছেলেদের ছোট ছেলেদের সাথে লড়াই করার একটি ক্লাসিক কৌশল। বাম এবং ডান সোজা ঘুষি এবং ব্লক করার জন্য ফ্রন্টাল কিক।
তারপরে যখন আপনি দূরত্ব তৈরি করেন, এই সুইপ কিকটি নিখুঁতভাবে সমযোগযোগী ছিল প্রতিপক্ষ কাছাকাছি এলে উচ্চতার অনুপাতের কারণে। একটি খুব স্পষ্ট সুবিধা, চেন চ্যাংলিন তার ফোরহ্যান্ডটি গলায় জড়িয়ে রেখেছিলেন এবং এটি কার্যকরভাবে সমাধান করা যেতে পারে মাও শোর কাছ থেকে একটি নিপুণ ক্লোজ রেঞ্জ কম্বিনেশন পাঞ্চ কৌশল। আবার দেখুন, এটি খুব স্পষ্ট, তাকে ঘাড়ের চারপাশে শক্ত করে জড়িয়ে ধরুন, প্রতিপক্ষের পুরো আক্রমণাত্মক পরিস্থিতি নিরপেক্ষ করুন। রেফারি উভয় পক্ষকেই খুব বেশি ধরে না রাখার পরামর্শ দিয়েছে। টানা দুটি মিড রেঞ্জ সুইপের পরে চেন চ্যাংলিন তিনি একটি ডজ সুইং পাঞ্চ করেছিলেন। এটি তাকে শিগেকি তাকাহাশির ফ্রন্টাল আক্রমণের রূপগুলি এড়াতে দেয়। এটি আপনার পরবর্তী স্ট্রাইক অ্যাকশনের জন্য মঞ্চ সেট করে। তাকাহাশি শিগেকিও চূড়ান্ত রাউন্ডে ছিলেন। আমি এই জায়গায় ছুটে যেতে চেয়েছিলাম। খেলা শেষ হয়ে গেছে। এরপর আমি এটি ঘোষণা করব, এই ম্যাচের ফলাফল। এই ম্যাচের সব রেফারি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত। Now, ladies and gentlemen, all the judges gave the same scores. এই খেলা কালো দল জিতেছে। The winner is Chen Changli from China!